কাজ শেষ। এই ইটগুলো কি করবো, এই ইটগুলো থেকে যাবে, পরে বাড়িওয়ালার মনে করেন 1-2টা লোক লাগবে ইটগুলো পরিষ্কার করতে। একটা ইটের খোলা মানে যে মশলা মিলাবো ঢালাই মিলাবো একটা খোলা বানাইতে গেলে মিনিমাম 4 থেকে 500 ইট লাগবে। এখন আমার তো বিশাল বড় বাউন্ডারি, এখন 400-500 ইট লাগবে একটা খোলা বানাইতে গেলে। ইটগুলো পরবর্তীতে কি করব, কাজ শেষ হলে পরবর্তীতে কি করব, এই ইটগুলো কি পরবর্তীতে পরিষ্কার, কাজ যখন শেষ হবে শেষ পর্যন্তই তো এই খোলাটা লাগবে, তাই না? বিশাল বড় বাউন্ডারি। আপনারা একটা কৌশল খাটাবেন, সেটা হলো এই যে দেখেন এই ওই জায়গাটা সমান করে আপনার যে প্রতিদিন যে কাজ করেন কাজের জায়গা যে কাঁচানো যে ওয়েস্টিস একটু সিমেন্টের পানি যেগুলো ফেলাই দিবেন, সেগুলো দিয়ে কি করবেন জানেন, একটা জায়গায় সমান করে 2 থেকে যদি 3 দিন এভাবে দিয়ে দেন, এই যে দেখাও 2 থেকে 3 দিন যদি এভাবে করে দিয়ে দেন, এই জায়গাটা কি হবে জানেন, এই জায়গাটা একটা খোলায় পরিণত হবে। তখন আপনি এই জায়গায় অনায়াসে আপনি ঢালাই মিক্সার করতে পারবেন, বালু বানাইতে পারবেন, সমস্যা হবে না। এখন আমি 400-500 ইট খরচ করে একটা খোলা বানাইলাম, কাজ শেষ। এই ইটগুলো কি করবো, এই ইটগুলো থেকে যাবে, পরে বাড়িওয়ালার মনে করেন 1-2টা লোক লাগবে ইটগুলো পরিষ্কার করতে। এই ইটগুলো আর কোথাও কাজে লাগবে না যতক্ষণ না আপনি পরিষ্কার না করবেন। আর এখন আমি কি করতেছি, প্রতিদিন কাজ করার পর যে ওয়েস্টিস যে খোলার মধ্যে যে পানিগুলা, ওদিকে বিশাল বড় বাউন্ডারি, তো ওদিকে তো আপনার আমার আছে, খোলা আছে, তো কাজ করার পর প্রতিদিন যে সিমেন্টের পানিগুলা, এখানে আমি কিন্তু সিমেন্ট দিতেছি না, কথাটা বুঝবেন, সিমেন্টের যে পানিগুলো থাকে এই পানিগুলো আমি প্রতিদিন একটা জায়গায় এরকম একটা সমান করে যদি 2 থেকে 3 দিন যদি দেওয়া যায়, তাহলে আপনার কি হইলো, আপনার যেটা হইলো আপনার ইটগুলা বাঁচলো, ইটগুলো বিছান লাগলো না, পরবর্তীতে আপনার ইটগুলো পরিষ্কারও করতে হবে না, এখানেই কাজ করতে পারবেন। এটা আপনার কোনো খরচ নাই, বিনা খরচে এই কাজটা করতে পারবেন। যারা যে সমস্ত ভাইরা বিশাল বড় বড় বাউন্ডারি করেন বা দূরত্ব অনেক, তারা এই কৌশলটা কাজে লাগাইতে পারেন। হ্যাঁ, এই কৌশলটা কাজে লাগাইতে পারেন, আপনার বিনা খরচে পেয়ে গেলেন। যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন, মতামতটা দিয়ে যাবেন আমি কি জিনিসটা সঠিক পরামর্শ দিচ্ছি কিনা। এইগুলো কিন্তু ফেলানো যায়, লাস্টে কাজ করার পর ঝাড়ু দেই না, ঝাড়ু তো দিতে হয়, খোলাটা পরিষ্কার করতে হয়, ওই পানিটা কাঁচাইয়া আমরা কি করি, এই যে এই জায়গায় এনে দিছি, তাতে কি হইলো, মালিক বাঁচলো, মিস্ত্রিরও ভালো হইলো। মিস্ত্রির মনে করেন এই যে কাজ করবো এই জায়গায়, এখানে কাজ করব, খোলাটা চলে আসছে, কাছে চলে আসছে, এখান থেকে মিস্ত্রি অনায়াসে কাজ করতে পারবে। হ্যাঁ, মিস্ত্রি মনে করেন এই 300 ফিট দূরে 250 ফিট দূরে থেকে মাল এনে কাজ করবে না, কারণ হলো মিস্ত্রির কাজের রেট যদি থাকে 200, ওখানে লাগবে হলো 300 টাকা। এখন বাড়তি টাকাটা তো আপনারা দিবেন না, দিবেন কি, আপনারা দিবেন না। সেজন্য আপনাদেরকে আমি পরামর্শ দেব, আপনার ইটও নষ্ট হবে না, কোনো কিছুই নষ্ট হবে না। আপনারা জাস্ট ওয়ান টাইম খোলা, ওয়ান টাইম মশলা বানানোর খোলা আপনারা জায়গায় জায়গায় বানিয়ে নিতে পারবেন। শুধু একটু বুদ্ধি খাটাইলে কিন্তু হয়ে যায়। যেমন এটা দেখেন 2 দিন দিছি, হ্যাঁ 2 দিন দিছি, আর একটা জিনিস দেখেন এই যে শক্ত হয়ে গেছে, এই যে শক্ত হয়ে গেছে, হ্যাঁ একেবারে এখানে কিন্তু শক্ত হয়ে গেছে 2 দিন। এখানে আর কোনো কিছু করতে হবে না, ইটও বিছান লাগবে না, কোনো কিছুই বিছান লাগবে না। যদি আমার পরামর্শটা আপনাদের ভালো লাগে একটা কমেন্ট করে মতামতটা দিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।